Hello everyone, welcome back to Debnath couple in Russia. আজকে সকাল সকালই আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি anamika। তো আজকে আসলে আরো একটা বিশেষ দিন আমাদের জীবনে। আজকে শেষ পর্যন্ত দেখতে হবে বিশেষ দিনটা কি জানতে হলে। তো বিশেষ দিন যেহেতু সেজন্য একটু ভাবলাম একটু রান্না বান্না ভালোই করি। বাট যেহেতু আজকে সোমবার, আজকে ওয়ার্কিং ডে জাস্ট স্টার্ট হলো, তো আরশের বাবা বলে গেল হয়তো উনি দুপুরে আসতেও পারেন আবার নাও আসতে পারেন। তো এখন মাংস রান্না করবো একটু, কারণ যেহেতু এখন গরম, যে বিভিন্ন সবজি টবজি এগুলোই এখন বেশি খাওয়া হয়, সবজি মাছ ফল এগুলোই ফ্রেশ ফ্রেশ এখন বেশি খাওয়া হয়। ভাবলাম আজকে চিকেন কষা করবো। আরুষও আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল, প্রায় বলতে পারেন 6:30 পৌনে 7টার দিকে উঠে গিয়েছিল। তো এখন অলরেডি উনি ঘুমিয়ে গিয়েছেন। এখন আমাদের বাজে কটা, 11:15। এই তো আরো একটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের পেজটার নাম হচ্ছে দেবনাথ কাপল ইন রাশিয়া, বাট দেবনাথ কাপলকে সবসময় আপনারা হয়তো দেখেন না, কারণ হচ্ছে গিয়ে আরশের বাবা যেহেতু উনি বিজনেস করেন, তো সেই জন্য সবসময় ওনার ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। ওই রবিবার দিনটাই জাস্ট একটু ফ্রি থাকে, তাও প্রায় সময় দেখা যায় রবিবারও ওনার কিছু না কিছু কাজ থেকে যায়। তো যখনই ফ্রি থাকেন তখনই আমাদের সাথে থাকেন, আপনারাও দেখতে পান। তারপরে যতটুকু পারেন অনেক সাপোর্ট করে আমাকে। অনেক সময় দেখা যায় খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, যে যাচ্ছি দোকানে, তাড়াতাড়ি করে এই জিনিসটা নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি করে এই কাজটা করতে হবে। তারপরেও ট্রাই করছি আপনাদের সাথে টুকটাক শেয়ার করার। তারপরে ওই যে বললাম নতুন যেহেতু অনেক কিছুতেই অনেক সময় সুবিধা করে উঠতে পারি না, যে কিভাবে স্টার্ট করব, কোন জায়গা থেকে দেখাবো, তো অনেক ভুল ত্রুটি আমাদের হচ্ছে। তারপরেও যারা আমার সাথে সবসময় আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন যেহেতু আরুষ ঘুমে আছে, তো ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই। তারপরে ওই যে বললাম আজকে বিশেষ দিন, তো সেই জন্য একটু দোকানে যাব, ঘরটাকে একটু ডেকোরেট করার জন্য টুকটাক কিছু জিনিস কিনতে হবে, প্লাস ঘরেরও কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে, সেগুলো আনতে হবে। তো হয়তো দোকানে গিয়ে ক্যামেরাটা আমি অন করতে পারবো না, কারণ যেহেতু আরুষকে নিয়ে একা যেতে হবে। এখন রান্নাবান্নাটা শেষ করে নিই। তো আমি আসলে ভেবেছিলাম আরুষ ঘুম থেকে উঠলেই আমরা দোকানে চলে যাব, কিন্তু আরুষে উঠতে যেহেতু দেরি হয়েছে, তো এখন আরুষ খাওয়া দাওয়া করে নিল। তা এখন আমরাও খাওয়া দাওয়া করে নিব, কারণ আরুষের বাবা ফোন দিয়ে বলেছে এসেই 15-20 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে যাবে। তো উনি চলে গেলে দেন আমরাও বের হয়ে যাব, গিয়ে দোকান থেকে এই টুকটাক কেনাকাটাগুলো সেরে নিব। তো আজকে খাবারের মেনুতে আমাদের আছে এই যে সালাদ, আরুষের বাবার ফেভারিট, ডাল ভর্তা, আর সাথে চিকেন কষা। তো কোনো ডাল ভর্তা বা সালাদ কোনো কিছু আমি তেল লবণ টবণ দিয়ে মাখিনি এখনো, তো উনি আসলে একসাথে মেখে দেন খাওয়া শুরু করে দিব আর কি। আমি বাজার টাজার করে নিয়ে চলে এসেছি, দেখাই কি বাজার করলাম। এই যে একটা ওরিও বিস্কিট এনেছি, নতুন দেখলাম বের হয়েছে, সেই জন্য ভাবলাম নিয়ে আসি। স্ট্রবেরি ফ্লেভার দেয়া, প্লাস চিনি নিয়ে এসেছি, কারণ গতদিন আমি দোকানে গিয়েছিলাম চিনির জন্যই, কিন্তু গিয়ে অন্য কেনাকাটাগুলো করে তারপরে আরশো গাড়ি কেনার জন্য পাগল হয়ে গিয়েছিল, তো মাথা নষ্ট হয়ে গিয়েছিল। তো চিনি না লবণ লাগবে ঘরে সেটা মনে ছিল না, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তারপর লবণ নিয়ে চলে এসেছি, কিন্তু বাসায় এসে দেখি লবণের আরেকটা প্যাকেট নতুনই রয়ে গেছে ঘরে। তো আজকে চিনি নিয়ে আসলাম, মনে করে গেছি যে একদম চিনি আনতে হবে, লবণ না। প্লাস এই যে মোমবাতি এনেছি, তো এটা এনেছি একটা বিশেষ কারণটা পরে দেখবেন। আরও এই যে এখানেও নর্মাল যেটা ভ্যানিলা ফ্লেভারের আর কি এরোমার মোমবাতি সেগুলা নিয়ে এসেছি, কারণ ঠাকুরকে দিতে বা তুলসী তলায় দিতে মোমবাতি আমার লাগে, তো সেই জন্য এটাও নিয়ে আসলাম। দেন আরশের জন্য এইরকম ইয়োগর্ট, এই যে ফল দেয়া, এখানে কলা, স্ট্রবেরি আর মিন্ট দেয়া, এই যে মিশানো আর কি ইয়োগর্টের সাথে। হচ্ছে গিয়ে মাছের ডিম দেয়া, মাছের ডিম সাথে একটু বাটার টাইপের মেশানো, একটু চিনিও আছে, একটু মিষ্টি মিষ্টিই লাগে। তো এইটা আমার খুবই ভালো লাগে খেতে, এইটা এবং একটা আছে একটু গোলাপি কালারের, এই দুইটা আমার খুবই ভালো লাগে। তো নিয়ে আসলাম, আজকে অনেকদিন ধরেই খাওয়া হচ্ছিল না, তো নিয়ে আসলাম। আর এগুলো দুটো নিয়ে এসেছি, কারণ প্রায় সময় হাঁটতে গেলে আরো এগুলো খায়। এটা কিন্তু ফলের পিউরে,
তো এগুলো বাসায় করা যায়, আমার কাছে প্যাকেট আছে এরকমই। কোথায় আছে এই যে এরকম প্যাকেট, আমি বিভিন্ন রকমের ফল একসাথে পেস্ট করে দেন এটার মধ্যে ঢুকায়া রাখা যায়, স্টোরেজ করা যায় আর কি। তো আজকে নিয়ে আসলাম এটা দুইটা। প্রায় সময় এখানে সেখানে যেতে ব্যাগে রাখলে অনেক সময় দেখা যায় ওর প্রচন্ড খিদে পাইছে, তো আমাদের খাবারগুলো খেতে যাচ্ছে না, তখন এগুলো খাওয়ানো যায় আর কি। আর এই যে ওনার সকালে খাওয়ার জন্য সেরেলাক যেটা বলি আর কি, তো সেটা নিয়ে এসেছি, কারণ এমনিতেও ওটসই খায়, ওটস বা বিভিন্ন রকমের গমের যেগুলা, আরেকটা ব্লগে হয়তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এরকম ওগুলোই খায়, দুধের সাথে জাল দিয়ে খাওয়াই আমি, সাথে একটু বাটার একটু চিনি দিয়ে, প্লাস বিভিন্ন ফল টল থাকলে ওগুলো দেই। আর অনেক সময় দেখা যায় সকালে তাড়াহুড়ো থাকে, তখন মানে খুব খিদে পেয়ে গেছে বা একটু উঠতে দেরি হয়ে গেছে, তখন এগুলো খাইয়ে দেই ওকে চটপট করে। তো আর সাথে এনেছি আলু, কিছু অল্প কিছু আলু নিয়ে এসেছি। আরো একটা জিনিস এনেছি, সেটা এখন আপনাদেরকে দেখাবো না, সেটা ওই যে বললাম মোমবাতিগুলো কি কাজ, সেটা যখন দেখাবো তখন আশা করি দেখাবো। তো আরুষের নতুন খেলনা খোলা হচ্ছে, সেই জন্য আরুষ এই পরিমাণ খুশি, ও খুব এক্সাইটেড আসলে এটার ভেতর কি, কারণ ও সব সময় দোকানে গেলে গাড়ির জন্যই পাগল হয়, গাড়ি কিনে দেওয়া হয়। তো আজকে ওনাকে একটা অন্যরকম খেলনা কিনে দেওয়া হয়েছে। তো এখন চলুন সবাই একসাথে খুলি। খেলাটা হচ্ছে কি আসলে ওই যে ডক্টর খেলা আর কি, মেডিকেল ব্যাগ, মানে 10 পিস এরকম ইয়ে আছে। ওয়াও ওয়াও, আর এতদিন ধরে ডাক্তারখানায় যাইতো এগুলো দেখতো, আজকে নিজের বলে কিনতে পারলো। তো আমাদের বিশেষ দিন উপলক্ষে আরুষের একটা গিফট হয়ে গেল, এখন আরুষের গিফটটা খোলা হয়ে গেল। তো আমাদের এই ছোট্ট পরিবারের এই যে 3 জন সদস্যই আমরা এখন একটা জায়গায় যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব সেজে গুজে বের হয়েছি, কারণ ওই যে বললাম আজকে একটা বিশেষ দিন। তো যাই। তো আমরা আজকে আবারও একটা রেস্টুরেন্টে এসেছি, এই যে এটার মেইন দরজাটা। তো ঢোকার পরেই এ পাশে একটা বিশাল বড় গ্লাস, আর নিচে একটা তলা আছে মোটামুটি বড়ই, এবং উপরেও বসার অনেকটুকু জায়গা, প্লাস এই পাশে হচ্ছে ওদের রান্নাঘরটা। তো আমরা আসলে নিচেই বসেছি, তো আমি যাই নিচে অনেকটুকু বড় জায়গা আছে, প্লাস এই পাশে হচ্ছে গিয়ে ক্যাশ ওদের। তো আমি নিচে চলে যাই, নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে বিশাল বড় একটা সোফা, এই যে এইটা পুরোটা ঘুরে। তো এই পাশে আরুষের বাবা বসা, আর ওইখানে হচ্ছে গিয়ে আমাদের আরুষ ঘুমাচ্ছে, উনি আসতেই ঘুমিয়ে গিয়েছে গাড়ির মধ্যে। তো এখানে আসার পরেও দেখি ঘুমাচ্ছে, তো এখানে বালিশ যেহেতু ছিল, তো এখানে বালিশের মধ্যে ওনাকে ঘুম পাড়িয়ে দিলাম, উনি আরাম করে ঘুমাক, আমরাও আরাম করে আস্তে ধীরে খেয়ে যাই। তো এই যে পুরো জায়গাটা, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরই জায়গাটা, মানে খুব একটা বড় না রেস্টুরেন্টটা, বাট ছোটোখাটোর মধ্যেই নিরিবিলিতে খুবই সুন্দর, আমার স্পেশাল খুবই ভালো লেগেছে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে ইউমি, যদিও জাপানিজ বাট নামটা ইংলিশই, ইউমি। তো এই যে আমরা আসার পরেই কিন্তু এখানে খাবার অর্ডার করে ফেলেছিলাম সাথেই, কারণ ওদের এখানে বেশি পাওয়া যায় সুশি রোলা, যেটা ওইটাই। তো আমরা এটাও অর্ডার করেছি, প্লাস অন্য জিনিসও অর্ডার করেছি। খুব মজাদার একটা চা খাইলাম, আসলে আমাদের দেশে চা খায় চা পাতা দিয়া, আর এটা সবটা হচ্ছে ফলের, বিভিন্ন রকমের ফলের একটা চা, খুবই মজাদার। এখানে হচ্ছে রোলা জাপানিজ যারা আছে ওদের খুব ফেভারিট খাবার। একটা স্যুপটা দেখি, হ্যাঁ স্যুপটা হচ্ছে সামুদ্রিক এবং রেড ফিশ যেটা যে সালমন ফিশ যেটা বলি আর কি আমরা,
আর হ্যাঁ একটা সালাদ, সালাডের নামটাই হচ্ছে মানে পুরুষদের খাচ্ছে, কিন্তু অনামিকা নিজেও খাচ্ছে, কিন্তু নামটা হচ্ছে পুরুষ। পুরুষদের নাম হলে কি পুরুষ খেতে হবে? হ্যাঁ, মানে পুরুষ কোন জায়গায় লেখা আছে দেখা নেই। খুব সুন্দর। এইটুকুই আমাদের আজকে মেনু, কিন্তু আমরা আজকে বেশি কিছু নিচ্ছি না। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, তারপরে বাসায় গিয়ে বলবো বিশেষ দিনটা কি। আসলে কি বলবে? অবশ্যই না বললে, বাসায় যাই। না বললে হয় না। না না বলতে হবে, ঠিক আছে, সবাই এত আগ্রহ নিয়ে বসে আছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বলবো। তো আমরা অবশেষে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে আরো খাওয়া দাওয়া করলো। এখন আমরা শেয়ার করব আজকে সেই বিশেষ দিনটা কি। তুমি বলো, সব তো আমি বলতেছি। আজকের বিশেষ দিনটা মনে পড়লে খুব কষ্ট লাগে, কারণ আজকের থেকে 4 বছর আগে আমার ব্যাচেলার লাইফটা বন্ধ হয়ে গেছে। ব্যাচেলার লাইফ 4 বছর আগে বন্ধ হয় নাই, তুমি বিয়ে করে আবার রাশিয়াতে আসছো, ব্যাচেলার ছিল কিছুদিন। 4 বছর আগে এই দিনে সমাপ্তি ঘোষণা করেছিল। তো আমাদের আজকে 4র্থ বিবাহ বার্ষিকী। তো আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি আরশু বাবার জন্য কিছু গিফট কিনে নিয়ে এসেছি। আমি আপনাদেরকে দেখাই আমি আরশু বাবার জন্য কি গিফট নিয়ে এসেছি। একটা পারফিউম, কারণ উনার পারফিউম খুবই ফেভারিট, খুবই পছন্দ। পারে না ঘর থেকে বের হওয়ার সময় বোতলটা ঢেলে চলে যাবে। এবার আসলে দেশের থেকে ফিরে আসার সময় আমরা দুবাইতে, উনি সবসময় পারফিউম কিনে, তো এবার কেনার টাইম পাইনি আমরা। শর্টসে আপনারা হয়তো দেখেছেন কি গিফট একটা, তো আমি এটা কিনে নিয়ে এসেছি। এখন উনাকে আমি দিব এটা, যদিও উনি ব্যাগটা হাতে নিয়ে রেখেছিলেন, ভিতরে কি উনি জানতেন না। তো তোমার গিফটটা। থ্যাংক ইউ। ফাইন, অপেক্ষা করতেছি আমার গিফটটা কোন দাও না। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ আমার গিফট, তোমার গিফট কি? এটাও তাহলে আরশু বাবা কিন্তু আমাকে জন্মদিনে গিফট দেয় নাই, তারপরে ওই গিফটটা পোষানোর জন্য এই জামাটা আমাকে গিফট করেছিলেন। তো যেহেতু নতুন জামা, সেই জন্য আজকে বিশেষ দিনেই পরলাম জামাটা। ছোটখাটো জিনিস আর কি, ছোট প্যাকেটে ছোট জিনিস। এটার ভিতর তোমার কি? জন্য এটা ওই যে মেয়েরা যে ওই নাক ছিদ্র করে যে কি জানি কয়, শ্বাস নেওয়ার জন্য আরেকটা শ্বাসনালী তৈরি করে। আচ্ছা আচ্ছা, নাকফুল। এটা কি? এটা হলো গলার লকেট, এই ধরনের একটা লকেট। হ্যাঁ, খুবই সুন্দর লকেটটা, দেখে খুব পছন্দ হয়েছে, সেই জন্য নিয়ে আসলাম অনামিকার জন্য। নাকফুলটা অনেক সুন্দর। আমার আসলে এই কয়েক মাসেই 3টা নাকফুল আমার মানে নষ্ট হয়ে যাচ্ছে বা হারায় যাচ্ছে, এরকম হচ্ছে, জানি না কেন। তো আমি অনেকদিন ধরেই বলছিলাম যে আমি একটা নাকফুল কিনবো। এখন বর্তমানে যেটা ইউজ করছি সেটারও খুবই খারাপ অবস্থা। সেই জন্য তো কিনে নিয়ে আসলাম। ধন্যবাদ। তো আমি এটা এখন খুলছি না, ক্যামেরার সামনে খুলতে খুবই কষ্ট হবে, এটা খুব টাইট হয়ে লেগে আছে। বাট রাশিয়ানদের নাকফুলের ডিজাইনটা আপনাদেরকে দেখাই। আমাদের নাকফুলটা কিন্তু ভেতরে পিছনে পুশ থাকে, যতটুকু সবাই জানেন, কিন্তু এদের নাকফুলটার পেছনে দেখেন কোনো পুশ নেই, এরকম একটা এস টাইপের পেজ দেয়া। জাস্ট এইটা গিয়ে এদিকে বা এদিকে চামড়ার সাথে আটকে থাকবে, এইটুকুই। আর ওদের গোলটা কিন্তু হোয়াইট গোল্ড, আমাদের মতো যে গোল্ডেন কালারের গোলটা সেটা না, এদেরটা হোয়াইট গোল্ড। আমার নাকফুলটা দেখাতে পাচ্ছি কিনা আপনাদেরকে জানি না, তারপরেও খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। একটু পরে আমি এটা পরবো। গোল্ডফিশ, এটা গোল্ডফিশ লকেট। এই লকেটটাও কিন্তু অনেক সুন্দর, এটাও আরশু বাবা আমাকে দিয়েছিল, এঞ্জেল একটা। তো লকেটটা দেখে নাকি ওনার খুব ভালো লেগেছে, তো দেখার পরে উনি চেইনটা সহকারে লকেটটা নিয়ে আসছে। এখানেরই কিনা, এটা আমার খুব ফেভারিট একটা লকেট। আরেকটা জিনিস আমি নিয়ে এসেছি ওনার জন্য, সেটা হচ্ছে গিয়ে এই যে বক্সের ভেতর কি সেটা দেখাই। ও খুব সুন্দর। দেখাও। এই যে দেখেন, দেখাইতে গেলে তো পড়ে যাবে সবগুলো। এগুলো কিন্তু প্রত্যেকটা চকলেট দিয়ে
অ্যালফাবেটগুলো লেখা। তো এখানে লেখা মাই লাভ ইউ, চিবিয়া আমরা বলি তুমি, তোমাকে। একটা ছোট্ট চকলেট, সেটার মধ্যেও ভালোবাসা লেখা ছোট্ট করে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলি খাওয়া যায় এবং আমি খাবো এটা। এটা আমার খুব ভালো লাগে। তুমি খাবে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আরুষ কি বুঝে হ্যাঁ হ্যাঁ করতেছে। তো আচ্ছা, এই হচ্ছে চকলেট। এই কিন্তু চকলেট, কেক এগুলো খুবই পছন্দ করি। কেক পছন্দ করো? তুমি কি জানো না, আমি তো প্রচুর পরিমাণে কেক খাই। আর এখানে আসার পরে আসলে এখানে এত এত ভ্যারাইটি কেকের, আমি প্রথম দিন কেকের দোকানে গিয়ে বলতে পারেন মানে পাগল হয়ে গিয়েছিলাম কোনটা রেখে কোনটা খাবো। ধীরে ধীরে আপনারা সব দেখতে পাবেন আশা করি, কারণ আমি প্রায় কেক আনা হয়, কেক খাওয়া হয়। তো এই তো ছিল। এ হচ্ছে সে অনামিকার কেক, যেটা অনামিকা অনেকদিন ধরে খুব কেনার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, কারণ আমার মানে এখানে ছোট ছোট পাওয়া যায়, এরকমই কেক ছোট ছোট বিভিন্ন ডিজাইনে পাওয়া যায়, কিন্তু আমার ভালো লাগে বড় কেক হবে, আস্তটাকে কেটে তারপরে খাবো। যদিও পুরোটা শেষ পর্যন্ত খেতে পারি না আর কি, আর ভালো লাগে না, তারপরে আমার এটা খুব ভালো লাগে। ধন্যবাদ তোমাকে। আর এই যে আমাদের 4 বছরের ফলাফল, আমাদের পূর্ণতা। এটা কিন্তু আসলে আমি জানতাম না এটার ভেতর কি দেয়া, তো এখন পড়লাম। এটার মধ্যে ছানা দেয়া, কিন্তু উপরের জায়গাটুকুতে, নিচে তো কেকটা, তারপরে ছানার একটা লেয়ার দেয়া থাকে, পুরোটা থাকে দইয়ের লেয়ার দেয়া, তাই না, ইয়োগর্ট যেটা বলে, সেটার লেয়ার দেয়া থাকে। ক্যামেরার নিচে কিন্তু আরো নাড়াচাড়া করতেছে ক্যামেরাটাকে। তো ছানা দেয়া থাকে। এখন কেটে দেখি। আর উপরটাতে মনে হয় যে ওই যে মকমল কাপড়ের যে কাপড়টা আছে না, ওইটার মতো মনে হয়। তো বিভিন্ন, যেটা বলছিলাম, বিভিন্ন ফলও দেয়া থাকে ভেতরে। এটা নেই? হ্যাঁ, তো আমরা কেকটা কেটে নেই আপনাদের সাথে। বাচ্চা বাচ্চা টাইপের টিং 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 টিং, এটা কি গান? আমার কেমন সর্দি সর্দি লাগতেছে, বুঝছেন? সেই জন্য আসলে আমার কথা বলতে খুবই কষ্ট। হ্যাঁ, আজকে আরুষ সকাল থেকে খুব হাসি দিচ্ছে বারবার। মনে করতেছি এই কেকটা কাটতে সব মানে বিপদ গুলো শেষ করে দেই কেকটা দিয়া। আচ্ছা আচ্ছা। ওফ, এই যে দেখেন, এটা কিন্তু নিচে এইটুকু জায়গা জাস্ট কেক, তারপরে পুরোটা কিন্তু ছানা দেয়া। এটার মধ্যে কিন্তু কোনো ক্রিম টাইপের কিছুই দেয়া নেই, জাস্ট ছানা দেয়া। ফুল ফাইন। ঝগড়াঝাটি অনেক কিছুর মধ্য দিয়ে আমাদের দিনগুলো যায়, সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। শেয়ার করা ঠিক না। হ্যাঁ, তারপরে আপনারা বলবেন আমরা খুব বেশি ঝগড়া করি, কারণ আমি খুব বেশি ক্যাচ করি আর কি। দেখতেই পারেন আমি বেশি একটু বক বক করি। তো যাই হোক, আমাদের এই বিশেষ দিনটাও শেষ হয়ে গেল। আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধু বান্ধব পরিচিত সবার সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বলো পাকা পাকা। আবার নেক্সট কোনো দিন নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।